এই গ্রামটার নাম হলো লবণধার। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুরো গ্রামটাই আলপনা এবং ছবি আঁকা নিয়ে। আমি দুর্গার উপরেই কাজ করেছি মেনলি, আমারও এটা দুর্গাই। জঙ্গল আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। যে লবণধার আলপনা গ্রাম, অরণ্যকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। স্বামীর নাম বলবো নাকি? সমস্ত শিল্পীদের একত্রিত করে। আমার নাম অরিজিৎ দত্ত। লবণধার গ্রাম, আমি এই নিয়ে আমার দ্বিতীয় বছর আসা হলো। জঙ্গল আমাদের মা। প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি চাই যে পরবর্তীকালে এই প্রোগ্রামটা আরো বড় হোক। সেটাই আমার ছবির মধ্যে দিয়ে আমি কিছুটা বুঝিয়ে তুলেছি। পূর্ব বর্ধমানের লবণধার গ্রামে এই যে পেন্টিংটা সারা ওয়াল জুড়ে প্রত্যেকটা বাড়ির, মাটির বাড়ি এবং সমস্ত জায়গায় যে পেন্টিংটা শুরু হয়েছে, তাদের মধ্যে উনি একজন। ওনার সঙ্গে একটু আলাপ করে দিই এবং কী নিয়ে উনি কাজ করছেন বা কী উনি চিন্তাভাবনা করছেন সেইটা নিয়ে ওনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, কললবাবু নমস্কার। নমস্কার। আপনার পেন্টিং দেখলাম, খুবই ভালো লাগলো। এবার আপনি এখানে অনেকক্ষণ ধরেই পেন্টিংটা করছিলেন, দেখছিলাম, এবং তার কিছু ছবিও তুলেছি, আমি আমার দর্শকদের দেখাবো। আপনি যদি কিছু বলেন, এই গ্রামে যে এত বড় জায়গা নিয়ে যে পেন্টিং শুরু হয়েছে, এটার কি উদ্দেশ্য বা আপনি কী ভাবনা চিন্তা করে আপনার পেন্টিং করলেন, যদি একটু গুছিয়ে বলেন। প্রথমে বলি, এই যে লবণধার গ্রামে এইখানে যে অর্ণববাবু আছেন, তিনি আমাকে বলেছিলেন যে এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে, তাদের এনজিও থেকে করানো হচ্ছে। তাদের যে গ্রামটি আছে, তাদের গ্রামটিতে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে কাজ করা হচ্ছে। মানে তাদের মেন বেসিক হচ্ছে লাইন ড্রয়িংয়ের ওপর কাজ করতে হবে। তো আমার যে ছবিটি দেখছেন, সেটা আমি লাইন ড্রয়িংয়ের ওপরেই কাজ করেছি। আর ওনাদের সাবজেক্ট ছিল বনে থাক বন্য, বাঁচুক অরণ্য। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখি যে আমার ছবির মধ্যে দেখিয়েছি বাঘ, হরিণ এবং পেছনে যে বন, যে প্রাকৃতিক যে ব্যাপারটা, বনের যে ব্যাপারটা, সেটা আমার ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দেখানো হচ্ছে যে একটি গাছ, তাকে কেন্দ্র করে আরেকটি গাছ উঠছে, অর্থাৎ বন বাঁচছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বাঘ এবং হরিণ, খাদ্যের যে সম্পর্ক, সেটাকেও তুলে ধরা হয়েছে। মানে প্রকৃতির যে বিষয়টা, মানে বনের যে বিষয়টা, আমি আমার ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমাকে খবরটি দেন আমার যিনি শিক্ষক, ছবি আঁকার শিক্ষক, শ্রী জ্ঞানার্ঘ সরকার মহাশয়, তিনি আমাকে প্রথম খবরটি দেন। এই গ্রামেই শুধুমাত্র এই আঁকার উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা হচ্ছে, মানে যে এখানে যে পারিপার্শ্বিক যে এটা তো জঙ্গলমহল এরিয়াটাতে জঙ্গলটাকে রক্ষা করা, অর্থাৎ প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য এরা সেই প্রচেষ্টাটা করছে। এবং শুধু তাই নয়, এদের যে একটা আমার জিনিস খুব ভাল লাগলো, মানে ছবি আঁকার মাধ্যমে যে এত মানে শুধু আমি বলে নয়, সমস্ত শিল্পীদের একত্রিত করে তাদেরকে যে একটা ছবি আঁকার এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, সেটা মানে এদের মানে সাধুবাদ না জানালেই নয়। সত্যিই খুব সুন্দর। অনেক ধন্যবাদ কল্লোলবাবু। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার কাজ আরও পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ুক, এই কামনা করি। ধন্যবাদ।
লবণদার গ্রাম আমি এই নিয়ে আমার দ্বিতীয় বছর আসা হলো। তো আমি আগের বছরও কাজ করে গেছিলাম এখানে। এই গ্রামের প্রতি প্রচুর ভালোবাসা এবং মানে শিল্পীদের যে নিজস্ব ভাবনা চিন্তা সেটাকে স্বীকৃতি দেওয়া এই গ্রাম সেটা আমাকে যথাযথভাবে দিয়েছে। তো এর জন্য আমি গ্রামের কাছে খুবই ঋণী থাকব। আমি শিল্পী হিসাবেও এই লবণদার গ্রামের প্রতি প্রচণ্ড ঋণী থাকব। আর এই এত বড় প্ল্যাটফর্ম অর্ণব ঘোষ করে দিয়েছেন আমাদের কাছে, তার মানে এটা মানে আমাদের কাছে পরম প্রাপ্তি এবং এটা আস্তে আস্তে একটা বিশাল জায়গা, আন্তর্জাতিক জায়গায় চলে গেছে যে লবণদার আলপনা গ্রাম। আপনার আঁকাটা নিয়ে একটু আমাদের বোঝান, তাহলে আমার দর্শকরা বুঝতে পারবে আর কি, আমিও বুঝতে পারবো। প্রকৃতি এক্স্যাক্ট বোঝানো হয় মানে মা দুর্গাকে। তো সেই দুর্গার মানে যে প্রকৃতি, মা দুর্গার সেখানে অবস্থান করে বসে আছেন, তার নিজের একটা সুন্দরময় পরিস্থিতির মধ্যে তিনি বসে রয়েছেন এবং মানে প্রকৃতির মধ্যে যে সমস্ত ফুল, বিশেষ করে ফুলটার প্রতি ফোকাস দিয়েছি এবং সেই প্রকৃতি যখন মাকে নিজের রূপ দিয়ে সাজিয়ে নেন, এখানে অপরাজিতাও রয়েছে, কিছু ফুল রয়েছে, শিউলিও কিছু রয়েছে, পদ্ম, তা মায়ের খুব মানে খুবই ভালোবাসার একটা জিনিস, সেই সমস্ত জিনিসগুলো রয়েছে এর মধ্যে। তা প্রকৃতি যখন মাকে নিজেই সাজিয়ে ফেলেছেন, তাই সেটাই একটা লবণদার গ্রাম পুরোটা একটা অরণ্য কেন্দ্রিক গ্রাম, একটা ডিপ অরণ্যের মধ্যে একটা সুন্দর আলপনার আঁকা এবং নানান রকম শিল্পীদের মনোক্রমের আঁকা একটা ক্যানভাস। তো সেটাই আস্তে আস্তে মানে রঙে রঙে রঙময় হয়ে গেছে। তা সেটাই আমার ছবির মধ্যে দিয়ে আমি কিছুটা বুঝিয়ে তুলেছি এই বছরের নিবেদন। হ্যাঁ, ধন্যবাদ। আপনার আঁকা আমাদের খুবই ভালো লেগেছে এবং আমরা যারা ফটোগ্রাফার, আমার বন্ধুবান্ধবরা এসছেন, তারাও আপনার আঁকাটাকে সঙ্গে নিয়ে অনেক ছবি সংগ্রহ করেছে। দেবাশিস ট্রাভেল ভিডিওর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আপনার আঁকা আরও দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদেরকে সকলকে, সকল মানে ফটোগ্রাফি পরিবার এবং এই লবণদার গ্রাম সবাইকে আমার মানে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল, যেন আগামী দিনে যেন আমরা আরও ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারি এরকম সারফেসের উপর, সেটাই আর কি চাইব। নমস্কার, আমার নাম অরিজিৎ দত্ত, পূর্ব বর্ধমানের বুদবুদ থেকে আমি এসেছি। আমাকে প্রথমবার অর্ণবদা এখানে ফোন করেছিল আসার জন্য। আমি আগেও এই গ্রাম ভিজিট করেছি, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু তখন আমি দর্শক হিসেবে এসেছিলাম। তো অর্ণবদার মাধ্যমে আমি এখানে আমন্ত্রণ পাই কাজ করার, তো আমি সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, এসেছি। আমি দুর্গার ওপরেই কাজ করেছি মেনলি, আমারও এটা দুর্গাই। দুর্গা যে একজন বনদেবী মানে জগৎ মাতা, আমি সেই রূপটা এখানে দেখিয়েছি, যে প্রকৃতি, নদী নালা নিয়ে কীভাবে জগৎ মাতা আমাদের সৃষ্টি হয়েছে। তো সেটাই আমি এখানে দেখিয়েছি, যে চুল সুন্দর কীভাবে নদী হয়ে বয়ে যাচ্ছে, তার যে সুবিশাল একটা তার বয়ে চলে যাচ্ছে। কদিন আগেই আমাদের জীবনানন্দ দাশ জন্মদিন ছিল, তার চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এটি আমার মনে পড়ে, এটি আমার খুবই ভালো লাগে কবিতাটা। তো সেই প্রসঙ্গকে কেন্দ্র করে সেই জীবনানন্দকেও আমার একটা শ্রদ্ধা জানিয়ে এই পুরো কাজটা আমি তার উপরেই করেছি। আপনাকে অনেক ধন্যবাদ অরিজিৎ বাবু। আপনার আঁকা আমারও খুব ভালো লেগেছে এবং আমাদের যারা ফটোগ্রাফার বন্ধুরা ছিলেন তারাও নানানভাবে তুলেছে এবং তোলার চেষ্টাও করেছে। আশা করি, ভগবানের কাছে এই কামনা করি, আপনার আঁকা আরও পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ুক। আপনি ভালো থাকুন, ধন্যবাদ। নমস্কার, আপনিও ভালো থাকবেন। নমস্কার, আমি সুরজ রায়, শিলিগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। তো আমি দীর্ঘদিন ধরে আমি শুনছি যে লবণদার বলে একটা গ্রাম আছে, যেখানে আমাদের পুরো গ্রামটাই আলপনা এবং ছবি আঁকা নিয়ে জনপ্রিয়তা হয়ে এসছে। তো আমি চেয়েছিলাম যে আমিও এখানে পার্টিসিপেট করি।
তো কোনো কারণে আমিও যোগাযোগ মাধ্যমে এখানে অর্ণবদা যে প্রধান উদ্যোক্তা তাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে সহযোগিতা করেছেন এবং ওনার উদ্দেশ্যেই বা ওনার কথা মতোই আমি কিন্তু এই লবণধার গ্রামে আমি এসেছি। এখানে যে আমাদের যে এবছরের যে থিমটা যে অরণ্য বাঁচাও, সাথে অরণ্যের যে আমাদের জীবজন্তুগুলো আছে তাদেরকেও আমাদের সেভ রাখতে হবে। তো সেটা নিয়ে আমার এই একটি পেন্টিং, আমরা আরও কিছু পেন্টিং করেছি, আমি পাখির উপরে আছে, পশুর উপরে আছে। তো আমি এসে খুবই ভালো লেগেছে আজকে আমাদের প্রোগ্রামটা করে। আর আমি চাই যে পরবর্তীকালে এই প্রোগ্রামটা আরও বড় হোক। সবারই উদ্দেশ্যে আমি পেন্টিংটা বানিয়েছি। এখানে অরণ্যকে আমরা বাঁচানোর চেষ্টা করছি এবং তার সাথে যে শিশু যে আছে, হাতির যে শিশুটা, মানে আমাদের মতনও শিশুরা, তারাও যেন বাঁচতে চাইছে, এই উদ্দেশ্যে নিয়ে আমি এই বার্তাটা দিতে চেয়েছি। হ্যাঁ, ধন্যবাদ সুরজবাবু, আপনি খুব সুন্দর বললেন এবং আপনার আঁকাও খুব সুন্দর। আপনি ভালো থাকবেন এবং আপনার আঁকা আরও পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ুক এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনি। আপনারা এই লবণধারের যে আঁকা বা পেন্টিং দেখছেন, এত কিছু পরের পর আমি দেখালাম এবং এই যে আঁকা দেখলেন, এই সমস্ত কিছুর মূল উদ্যোক্তা যিনি, তার সঙ্গেই পরিচয় করে দিই। নমস্কার, আমি অর্ণব ঘোষ, লবণধার গ্রাম আমার। আর এই যে কর্মকাণ্ড হচ্ছে সেইগুলি লবণধার গ্রাম এবং অন্নপূর্ণা ওয়েলফেয়ারের মাধ্যমেই এইগুলি হচ্ছে। এই আজকে আমাদের জাতীয় স্তরের 3 দিনের ওয়াল পেন্টিং ওয়ার্কশপ ছিল, যেগুলো এখনও চলছে। আজকেই তার শেষ দিন। আমাদের 50 জনের মতো আর্টিস্ট এসছেন বিভিন্ন স্টেট থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের বেশি। তার মধ্যে ছিল ইউপি, হরিয়ানা, দিল্লি, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল। এতগুলি স্টেট থেকে আমাদের মোট 50 জন মতো এসেছে আমাদের আর্টিস্ট। সেখানে সিনিয়রও আছে এবং জুনিয়র আর্টিস্টও আছে। আমাদের এই ওয়াল পেন্টিংটা শুধু ওয়ালের যে সৌন্দর্য বাড়ানো সেটা কিন্তু নয়, এর মধ্যে আমরা একটা বার্তা দিতে চাইছি যে আমাদের গ্রাম বা আমাদের ব্লক শাল গাছে পরিপূর্ণ। এই শাল গাছ এই শীতকালের ঝরা পাতার সময়, মানে বসন্তের শুরুতেই পাতা ঝরে যায়। পাতা ঝরে গেলে সম্পূর্ণ নিচেকার স্তূপ হয়ে যায়, মানে শুকনো পাতা স্তূপ হয়ে যায়। বিভিন্ন কারণবশত জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয় বা লেগে যায়। এই জঙ্গলে আগুন লেগে গেলে নিচের যে গাছগুলি, সেই গাছগুলি মারা যায়। সেই গাছগুলি আর বড় গাছে পরিণত হতে পারে না। এই পরিণত না হতে পারলে তাহলে আর জঙ্গল ঘন হচ্ছে না, জঙ্গলের বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা যে চক্র চলে সেই চক্রটাও নষ্ট হয়ে যাচ্ছে। জীবজন্তু, পশু পাখি বা মানুষদের ক্ষেত্রেও আমরা এখানটা বঞ্চিত হয়ে যাচ্ছি এবং জঙ্গল আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। নতুন গাছ আর জন্ম হচ্ছে না। যাতে এই জঙ্গলে আগুন না লাগানো হয় তার অ্যাওয়ারনেস বার্তা বা আমাদের একটা প্রচার বার্তা যে আমাদের জঙ্গলে কি গুরুত্ব, এর জন্যই আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি। তার মধ্যে ওয়াল পেন্টিং একটা আমাদের মাধ্যম, যার মাধ্যমে আমরা এই বার্তাটা দিতে চাইছি যে জঙ্গলে কেউ আগুন দেবেন না। জঙ্গল আমাদের অরণ্য, অরণ্য আমাদের অন্নপূর্ণা রূপী। তখন অরণ্য থেকে আমাদের এই অঞ্চলের 50% অধিবাসীদের জীবিকা নির্বাহ করে।
কেউ কাঠ থেকে, কেউ শাল পাতা তুললে, কেউ কেঁদু পাতা তুললে, কেউ ঝাঁটা তৈরি করে, কেউ খেজুর পাতার ঝাঁটা, কেউ সর পাতার ঝাঁটা, কেউ কোনো মানে জিনিস নিয়ে কোনো ঘর সাজানোর জিনিস, মধ্যে কথা হলো চলে, এবং কম বেশি জ্বালানির কাঠও চলে। তো জঙ্গল আমাদের জীবন ধারণের এক উৎস, একে আমাদের রক্ষা করতে হবে। জঙ্গল আমাদের মা, সেই জন্য আমাদের এনজিও এই প্রচারটা দেয়। শুধু তাই নয়, সাইকেল র্যালির মাধ্যমে আমরা গ্রামে গ্রামে প্রচার দিয়ে থাকি, বিভিন্ন ছবি আঁকার মাধ্যমে, মানে কম্পিটিশনের মাধ্যমে জঙ্গল বাঁচানো এই ধরনের কম্পিটিশন দিয়ে থাকি, এবং ছোট ছেলে মেয়েদের নিয়েও একটা কাজ আমরা করি, যেটা একটা ফার্স্ট স্টেজ পাই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে। এই কর্মকাণ্ডটা আপাতত আজকে শেষ দিন, আজকে 3য় দিন আমাদের, এটাই চলছে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ অর্ণববাবু আপনার এই কর্মকাণ্ডের জন্য, এবং আপনাদের ভালো হোক, এই গ্রামের আরও উন্নতি হোক, এবং আপনার হাত ধরেই এই গ্রাম আরও উন্নতির পথে এগিয়ে যাক, এই কামনা করি। ধন্যবাদ। নমস্কার।